কথায় বলে মামা ভাগ্নে যেখানে আপদ নাই সেখানে। তবে বগুড়ার সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হয়ে মামা ভাগ্নেই আপদের কারণ হয়ে দাঁড়িয়েছেন এমন অভিযোগ এই দুই উপজেলার অন্য চেয়ারম্যান প্রার্থীদের। আর এই মামা ভাগ্নে হলেন স্থানীয় সংসদ সদস্য শাহাদারা মান্নানের ছেলে এবং ছোট ভাই। ভাই ও ছেলেকে জেতাতে সংসদ সদস্যের দাপটে নির্বাচনী মাঠে টিকে থাকাই কঠিন বলছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। দুই উপজেলা ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মেহেরুল সুজন, ছবি তুলেছেন আব্দুল মোমিন। বৈশাখে বাংলামি অফার 99 টাকায় 3 জিবি বাংলা লিংক। বগুড়ার সোনাতলা উপজেলায় চেয়ারম্যান পদে এবার দুজন প্রার্থী। এর মধ্যে স্থানীয় সংসদ সদস্য শাহাদারা মান্নানের ছোট ভাই লিটন আবারও হয়েছেন চেয়ারম্যান প্রার্থী। আরেকজন ভাইস চেয়ারম্যান জাকির হোসেন। জাকিরের অভিযোগ, এমপির সরাসরি প্রভাব থাকায় অনেকেই প্রার্থী হবার সাহস দেখাননি। ওনার বোন এমপি হওয়ার সুবাদে বিভিন্নভাবে ভয় ভীতির করেন যে চালিয়ে যাচ্ছে। এমনকি বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে বলা হচ্ছে, যদি তোমরা আমার পক্ষে যদি না আসো, আমাকে যদি ভোট না দাও, ভোটের পর দিন 9 তারিখে এমনকি 8 তারিখ রাতের বেলা তোমাদের বাড়িঘর পুড়ে দেওয়া হবে। জাকিরের অভিযোগ অস্বীকার করেছেন মিনহাদুজ্জামান লিটন। তার দাবি, হুমকি ধামকিতে নয়, গেল 5 বছরের উন্নয়নের ফলস্বরূপ তাকেই ভোট দেবেন ভোটাররা। আর সংসদ সদস্য কোনো প্রভাব ফেলছে না বলেও দাবি তার। আপনি গিয়ে গোটা উপজেলা ঘুরে দেখেন যে তফসিল ঘোষণা হওয়ার আগ থেকে আজ পর্যন্ত এমপি সাহেব সোনাতলার কোনো গণপ্রোগ্রামে এসেছে কিনা। এবার আসা যাক পাশের উপজেলা সারিয়াকান্দিতে। প্রথমবারের মতো এই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হয়েছেন এমপি পুত্র এবং মিনহাদুজ্জামান লিটনের ভাগ্নে সাখাওয়াত হোসেন সজল। সাংগঠনিকভাবে অনুরোধের পরও ছেলেকে নির্বাচন থেকে সরাননি এমপি শাহাদারা মান্নান। চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম মন্টুর অভিযোগ, ছেলেকে জেতাতে নিয়মিত সারিয়াকান্দিতে অবস্থান করছেন এমপি শাহাদারা মান্নান। আজকেও এমপি সাহেব আমার যদি ভুল না হয়, আমি যতটুকু শুনেছি সারিয়াকান্দিতে আছে। উনি বিভিন্ন জায়গার থেকে নেতাকর্মী বলেন, প্রভাবশালী লোক বলেন, তাদেরকে ডেকে দিয়ে এসেছে, ঘরের মধ্যে বসে থেকে বলতেছে, তুমি আগামী 5 বছর আমি ক্ষমতায় আছি, যদি আমার কথা না শোনো তাহলে তোমার কোনো প্রকার সুযোগ তো পাবেই না, বরং তোমার অসুবিধা হবে। দলের নির্দেশনার পরও কেন প্রার্থী হয়েছেন এ বিষয়ে কথা বলেননি সাখাওয়াত হোসেন সজল। গণমাধ্যমকে সাড়া দেননি এমপি শাহাদারা মান্নানও। তবে জেলা আওয়ামী লীগ বলছে, সজলকে ভোট থেকে সরাতে চেষ্টা করছে তারা। আমরা সবসময় এই কথা বলেছি, কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে চলা সকলেরই দরকার, উচিত, এবং আমরা যথার্থভাবেই তাদেরকে অনুরোধ করেছি যাতে তারা নির্বাচন থেকে সরে যায়। এই দুই উপজেলায় ভোট গ্রহণ 8 মে। চেয়ারম্যান পদে দুই উপজেলায় নির্বাচনে রয়েছেন 7 প্রার্থী। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া।